এইচএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা এই রুটিনটা দেখো, এটা কিন্তু গত বছরে তোমাদের বড় ভাইদের রুটিন। এই রুটিনটা কেন দেখতে বলছি, কারণ এই রুটিন অনুযায়ী তোমাদের কম বেশি এটার মতো কাছাকাছি একটা রুটিনে তোমাদের পরীক্ষা নেওয়া হবে এবার। এভাবেই কথাবার্তা হচ্ছে। আমি তোমাদের একটু ক্লিয়ার করতে চাই কেমন হইতে পারে তোমাদের পরীক্ষার রুটিন। এটা তোমাদের মাথায় এখনই নিয়ে নেওয়া উচিত, কারণ আলটিমেটলি তোমাদের প্রস্তুতি নিতে হবে এই পরীক্ষার রুটিন অনুযায়ী, তাই না? তো চলো আমরা ভিডিওটি শুরু করি। যারা আমাদের ইউটিউব এবং ফেসবুক চ্যানেল পেজ সাবস্ক্রাইব ফলো করে রাখো আমাদের সাথে নিয়মিত আপডেটগুলো পাওয়ার জন্য তোমাদের এক্সামের, কারণ অনেক কিছু তো ফলো করো জীবনে। নিয়মিত আপডেটগুলো পাইতে চাইলে আমাদের সাথে কানেক্টেড থাকো। আশা করি ইনশাল্লাহ তোমাদেরকে আমরা হতাশ করবো না। সো যদি এখানে আমরা একটা কথা বলি তোমাদের হচ্ছে যে এই রুটিন প্রসঙ্গে, দেখো রুটিন কিন্তু বেশ কয়েকবার পরিবর্তন হয়েছে। এই রুটিনটা কি এবং বিভিন্ন সময় বন্যা জলোচ্ছ্বাস, গত বছর তোমাদের পরীক্ষার মধ্যে মাইলস্টোনের যে বিমান দুর্ঘটনা ঘটেছিল সেটা কিন্তু গত বছর ওদের পরীক্ষার মধ্যেই হয়েছিল। তো অনেক কাহিনী হয়েছে, তোমাদের বেলায় যে হবে না তার কোনো গ্যারান্টি নাই। আগে এই ব্যাপারটা ক্লিয়ার থাকো। গত বছর ওদের যে রুটিনটা হয়েছিল খুবই কিছু বিষয় অ্যাগ্রেসিভ রুটিন হয়েছিল, বাট তোমাদের বেলায় সেই জিনিসটা কম বেশি আবার দেখা যেতে পারে। এই ব্যাপারটা আগে একটু ক্লিয়ার করতে চাই। অ্যাগ্রেসিভ ব্যাপারটা কেন বলছি, কিছু বিষয় ছিল যেমন বাংলাতে এইচএসসি 26 শিক্ষার্থী নাইট 24 পাবলিকেশনের বাংলা A+, ইংরেজি A+ এবং আইসিটি ম্যাজিক এই তিনটে বই তোমাকে পরীক্ষায় ভালো রেজাল্ট এনে দিবে। প্রত্যেকটা বই রকমারি বেস্ট সেলার। বোর্ড পরীক্ষা এখান থেকে হুবহু প্রশ্ন কমন আসে। এছাড়া প্রতিটি বইয়ে কিউআর কোড পাচ্ছ, যা স্ক্যান করলে এই বইয়ের ভিডিও ক্লাসগুলো তোমরা পেয়ে যাবে। বাংলা বইয়ে বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র, ব্যাকরণ সহ সবকিছু সুন্দরভাবে ব্যাখ্যা এবং পর্যাপ্ত সৃজনশীল এমসিকিউ প্রশ্ন রয়েছে। তো সিন, রাইটিং, গ্রামার সবকিছুর অনুবাদ এবং সুন্দরভাবে লেখার নিয়ম কৌশল সবকিছু রয়েছে। আইসিটি ম্যাজিকে টপিক ভিত্তিক প্রশ্ন, পর্যাপ্ত সৃজনশীল এমসিকিউ রয়েছে। আজকেই তোমরা বইগুলো অর্ডার করতে নাইট 24 পাবলিকেশন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা রকমারির ওয়েবসাইটে যোগাযোগ করো। বাংলা প্রথম পত্রে তোমরা এখানে তো আজীবন বন্ধ পাবা, এটা প্রথম পরীক্ষা যেত। দ্বিতীয় পত্র ঠিকঠাক ছিল, 2 দিন বন্ধ ছিল মাঝখানে। তোমার হচ্ছে এখানে ইংরেজির ক্ষেত্রেও ঠিকঠাক ছিল। মূল কথা হচ্ছে এখানে যদি আমরা কথা বলি যে তোমাদের আইসিটি পর্যন্ত সব কিছু ঠিকঠাক ছিল, কারণ এখানে যেহেতু মেইন সাবজেক্টগুলো পর্যাপ্ত তারা বন্ধ দিয়েছে। কিন্তু গ্রুপ সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে দ্রুততার সহিত তারা পরীক্ষা নিয়েছে। যেমন ফিজিক্সে বন্ধ পেয়েছে এখানে 2 দিন, ফিজিক্সে 2 দিন বন্ধ ছিল, হিসাব বিজ্ঞান যুক্তিবিদ্যা বন্ধ ছিল। এইখানে কিন্তু তেমন কোনো বন্ধ ছিল না, একদিন বন্ধ ছিল যুক্তিবিদ্যা। ভূগোলের ক্ষেত্রে ভূগোল দ্বিতীয় পত্র একদিন বন্ধ ছিল। এখানে রসায়নে ওরা বন্ধ পাইছে বেশ কয়েকদিন। সায়েন্সের শিক্ষার্থীরা বড় অ্যাডভান্টেজ পাইছে, কিন্তু কমার্সের এবং মানবিকের শিক্ষার্থীরা কিন্তু অত অ্যাডভান্টেজ পায় নাই। সো ওভারঅল এভাবে ছিল গত বছরের। এই পরীক্ষাটা শুরু হয়েছিল 26 জুন। তোমাদের এবছর যে পরীক্ষাটা সেটাও এরকম সময় জুন মাসে 20 তারিখের দিকে শুরু করার কথা তারা বলছে, এবং সম্ভাব্য সেভাবেই রুটিন তৈরি করা হচ্ছে। রুটিন অনুমোদন দিবে শিক্ষা মন্ত্রণালয় থেকে, এবং পরবর্তী এটা সরকার বলা যেতে পারে যে এটা বর্তমানে দায়িত্বে শিক্ষা আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড এবং শিক্ষা সচিবরাও অনুমোদন দিবে, যদি শিক্ষা উপদেষ্টা থাকবেন না। নির্বাচনের পর তারা টাটা বাই বাই হয়ে যাবে। সো এই হচ্ছে বিষয়টা। তো এখানে তাদের যে রুটিন নিয়ে কাজ যতটুকু আমরা দেখতে পাচ্ছি, এটা মার্চের ফার্স্ট উইকে তোমাদের রুটিনটা প্রকাশ করা হবে, এবং রুটিনটা ঠিক এরকমেরই হবে। খুব বেশি একদম যে মানে অনেক ঝামেলাদায়ক হবে তা না, তবে একটু কম বেশি মানবিক এবং ব্যবসা শিক্ষার্থীর জন্য একটু অ্যাগ্রেসিভ রুটিন হতে পারে। কিছু পরীক্ষা বিকেলের দিকেও হবে, কিছু পরীক্ষা বিকেলে হবে, আবার ম্যাক্সিমাম পরীক্ষা কী হবে সকালের দিকেই হবে, তবে কিছু পরীক্ষা বিকেলে থাকবে। ঠিক আছে। এছাড়া একটা রুটিনের একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে যে তোমাদের ওই সময়টাতে যে জুনে তারা পরীক্ষাটা নেবে, ওই সময় কিন্তু প্রাকৃতিক দুর্যোগ, মানে ঘূর্ণিঝড়, বন্যা, এই রকমের টাইপের বিষয়গুলো কিন্তু বারবার ঘটে। তো ওই সমস্যাগুলো তোমাদেরকে ফেস করে পরীক্ষা কেন্দ্রে যেতে হবে, পরীক্ষা দিতে হবে। এখন দেখা যাক এটা আসলে প্রাকৃতিক দুর্যোগের বিষয়টা তো আগে আমার কিছু বলা যায় না, এমনকি গরমের বিষয়টাও থাকবে ওই টাইমটাতে। তো একটু সুন্দর মতো করে মানে ভালো একটা প্যারা খাইতে পারো তোমরা, কিন্তু আরও পিছিয়ে নিলে পরীক্ষাটা আরও সমস্যা হতে পারে। এবং এখানে দেখো গত বছর পরীক্ষাটা নিয়েছিল কিন্তু মেইন মানে তোমাদের জুন মাসে 2টা পরীক্ষা নিয়েছিল, আর মেইন যে পরীক্ষার ট্রামটা সেটা কিন্তু তোমাদের জুলাই মাসে শেষ করে ফেলেছে ওরা। আর আগস্টে ওদের 4-5টা পরীক্ষা ছিল, এবং এখানে আগস্টে 10 তারিখ পর্যন্ত পরীক্ষা হয়েছে, তবে গ্রুপ সাবজেক্টগুলো পরীক্ষা হয়েছে। মানে মেইন পরীক্ষার যে সময়কালটা সেটা কিন্তু জুলাইতেই ছিল, এবং তোমাদের বেলায় এটাই করবে তারা, মেইন যে পরীক্ষাটা জুলাইতে রাখবে তারা, এবং আগস্টের মধ্যে তোমাদের একদম পরীক্ষা শেষ করে প্র্যাকটিক্যালও শেষ করে দিবে। এবং গত বছর ওদের প্র্যাকটিক্যাল পরীক্ষা ছিল, গত বছর আমরা দেখতে পাই যেখানে 24 ফেব্রুয়ারি পর্যন্ত, 24 তারিখ পর্যন্ত, 24 আগস্ট পর্যন্ত ওদের কিন্তু প্র্যাকটিক্যাল এক্সামটা হয়েছে, এবং রেজাল্ট দিয়েছিল আগস্টের পরে সেপ্টেম্বর অক্টোবরে রেজাল্ট দিয়েছিল। তোমরা এরকম সময় সব কিছু তোমাদের কমপ্লিট হবে এরকম ক্যালেন্ডার অনুযায়ী। যাই হোক, এখন আমরা জাস্ট একটাই কথা বলবো তোমাদেরকে যে পড়াশোনা করো, এভাবেই রুটিন হবে ইনশাল্লাহ, এবং তোমাদের পরীক্ষা রুটিনটা একটু আগাইতে পারে যদি কোনো প্রকার সমস্যা না হয়। বাট রাজনৈতিক এদিক ওদিক হইলে সেক্ষেত্রে যে কোনো কিছু হইতে পারে, তোমাদের সাথে একটু পরীক্ষা পিছিয়ে দিতেও পারে, আগানোর সম্ভাবনা খুবই কম।
মানে 20 জুনের কথা আমরা বলছি, তৃতীয় সপ্তাহে জুনের। সো ওই দিকটার কথা কনফার্ম, বাট হয়তো বা আরও যদি কোনো সমস্যা হয় তাহলে পরীক্ষা পিছিয়ে দিতেও পারে। আর দেশে যে পরীক্ষা পিছাবে না এটার কোনো গ্যারান্টি আমি দিতে পারছি না, কারণ রাজনৈতিক প্রভাব বিশ্বের সবচেয়ে বেশি শিক্ষাকেন্দ্রিক হয়, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেই হয়। কারণ ওই একটা হরতালি পরীক্ষা পিছিয়ে দেবে, একটা গ্যাঞ্জামালি পরীক্ষা পিছিয়ে দেবে, আর নির্বাচনে তো নির্বাচনই। আজকের মধ্যে ভিডিও আমরা এখানে শেষ করছি। সকালে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।